আল্লাহ নবী বললেন, দুনিয়ার গরিব মানুষ যারা, দুনিয়ার অসহায় মানুষ যারা, খেটে খাওয়ার জন্য মজদুর যারা, এই অসহায় মানুষগুলোর সঙ্গে তোমরা নরম ব্যবহার করো। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, তোমার অধীনস্থ মানুষ যারা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো। 3টে ব্যাখ্যা দিতে গেলে এখনো 2 ঘন্টার দরকার, আমি যাব না অত দূর। জি, একটার একটুখানি বলছি। কি বললেন রাসূলুল্লাহ 1 নম্বরে? মনে আছে? একটু কথা বলেন না। মা বাপের সঙ্গে নরম ব্যবহার করো। জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা শোনো, সবচাইতে বড় পীর হচ্ছে আব্বা আর মা। মা বাপের চাইতে বড় পীর গোটা পৃথিবীতে আর কেউ নেই। পীরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নেই, কিন্তু মা বাপের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ছেলেরা মা বাপকে ধরে মারছে, ছেলে বাপকে ধরে মারছে, মাকে ধরে মারছে, বুড়ো বাপটার উপরে অত্যাচার করছে, মা বাপকে খেতে দেয় না, জলসায় হাজার হাজার টাকা চাঁদা দিচ্ছে, মসজিদে চাঁদা দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, হুজুরের খেদমত করছে। জান্নাত পাওয়া যাবে? আল্লাহ নবী সোনা জওয়ানে জানিয়ে দিলেন, সাহাবীরা মনে রেখে দাও, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত ঈদগায় নয়, তোমাদের জান্নাত কোনো পীরের দরবারে নয়, তোমাদের জান্নাত মক্কা শরীফে নয়, তোমাদের জান্নাত মদিনা শরীফে নয়। আল্লাহ নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। সকালবেলা চায়ের দোকানে বসে বলবেন না যেন জোনায়েদ সাহেব এসে বলে গেছে পীরের দরবারে জান্নাত নেই। আমি কি বলেছি? মসজিদে জান্নাত নেই, মাদ্রাসায় নেই, ঈদগায় নেই, মক্কায় নেই, মদিনায় নেই, কোনো পীরের দরবারে জান্নাত নেই। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে